বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আইসিসি। বিসিবি ও বিসিসিআই এর সঙ্গে আইসিসির যোগাযোগ, মেইল বিনিময় চলমান। তবে সিদ্ধান্তের জন্য অপেক্ষার প্রহর বাড়ছে। গণমাধ্যমে আসছে ভিন্ন ভিন্ন রিপোর্ট, যার কোনোটা সত্য, কোনোটা মিথ্যা। ক্রিকইনফো, ক্রিকবাজ, ক্রিকেটের তথ্যের জন্য এ দুটি গণমাধ্যম সবসময় নির্ভরযোগ্য। কিন্তু সংকট তৈরি হলো বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু সংকট ইস্যুতে। ক্রীড়া সাংবাদিকদের আস্থার জায়গাটি নিয়ে এখন অনাস্থা। কারণ ক্রিকইনফো, ক্রিকবাজ দুটি ভারতীয় কোম্পানির মালিকানাধীন। ভারতের অন্য গণমাধ্যমগুলোর মতো তারা বেশ কিছু মনগড়া রিপোর্ট প্রকাশ করেছে গত কিছুদিনে। নিরাপত্তা ইস্যুতে ভারতীয় বোর্ড যখন কলকাতা থেকে মুস্তাফিজকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল, তখনই ঘটনার সূত্রপাত। এক মুস্তাফিজের নিরাপত্তা দিতে না পারলে গোটা বাংলাদেশ দল আর তাদের সমর্থকদের কি করে নিরাপত্তা দেবে ভারত? বাংলাদেশের তাই এক দফা ভারতে নয়, টি-20 বিশ্বকাপ খেললে সেটা শ্রীলঙ্কায়। একের পর এক মিথ্যাচার চলছে ভারতীয় গণমাধ্যমে। 6 জানুয়ারি ক্রিকইনফো সহ বেশ কিছু ভারতীয় পোর্টাল আইসিসির বরাত দিয়ে জানায় বিশ্বকাপ বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, অন্যথা সব ম্যাচ ওয়াকওভার দিয়ে পয়েন্ট হারাতে হবে। অথচ পরদিনই বিসিবি থেকে জানানো হয় আইসিসি এমন কিছুই বলেনি, বরং বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে সজাগ বলে জানিয়েছে আইসিসি। ঘটনার শেষ এখানেই না, সবশেষ আইসিসির নিরাপত্তা ইউনিট থেকে বিসিবির নিরাপত্তা বিষয়ক উপদেষ্টাকে মেইল করা হয়, যেখানে স্পষ্ট নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছে। মুস্তাফিজ ইস্যু, আসন্ন জাতীয় নির্বাচন, সবকিছু বিবেচনায় বাংলাদেশ দলের বড় ঝুঁকি রয়েছে ভারতে। আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও বাংলাদেশ নাকি মিথ্যাচার করেছে, সুনির্দিষ্ট কোনো ঝুঁকি নেই ভারতে, এমন প্রতিবেদন ক্রিকইনফো সহ একাধিক ভারতীয় গণমাধ্যমের। মাঝে বিসিসিআইয়ের সাথে আইসিসির বৈঠক হয়, যেখানে ভারতীয় বোর্ড নাকি বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করে চেন্নাই ও কেরালায় ম্যাচ দেওয়ার প্রস্তাব করেছে। এখন একটাই অপেক্ষা, আইসিসির সিদ্ধান্তের। সত্য মিথ্যার দোলাচলের শেষ সেখানেই। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।